আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। ব্লগটা যখন শুরু করছি তখন বাজে প্রায় 12টা। আগের দিন রাতে তোমাদের দাদাভাই কিছু গুঁড়ো মাছ নিয়ে এসেছিলো, সেটাকে পরের দিন সকালবেলা আমি আর আমার কাকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর সেটাকে আমি এখন রান্না করছি। আর রান্না করতে করতে হঠাৎ করে শুনছি আমার ছেলে উঠে গেছে। 2024-এ 23শে সেপ্টেম্বর আমার ছেলে হয়েছে। ও না বড্ড কান্নাকাটি করে জানেন, কারো কাছে থাকতে চায় না। তো ওকে কিছুক্ষণ কোলে নিয়ে আদর করে ফিট করালাম। ফিট করানোর পরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আরও ঘুমিয়ে গেছে। ওকে শুয়ে দিয়েছি। আর ওই দেখুন আমার মেয়ে ছবি আঁকছে। দেখে বুঝতেই পারছেন ওইটা কিসের ছবি এঁকেছে। আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে। আর বেলার দিকে বেশ কিছু আমার ছেলের জামা কাপড়, ছোটো ছোটো কাঁথা বেরিয়েছিল, সেগুলো এখন আমি সার্ফে ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু একবার ওর জামা কাপড়, ছোটো ছোটো কাঁথা বেরোয়, সেগুলো আমার মা নয় কাকি ধুয়ে দেয়। আর আমার ছেলেটা না প্রচণ্ড রাতে জাগে, ঠিক করে ঘুমোতেই চায় না। আর ও না ঘুমোলে আমি বা কী করে ঘুমোই বলো। তো আমারও ঠিকঠাক করে রাতেরবেলা ঘুম হয় না বলে সকালবেলাটায় উঠতে একটু আমার দেরি হয়। তাই জন্যে বেলার দিকে যা বেরোয় ওর জামা কাপড়, ছোটো ছোটো কাঁথা, সেগুলো কিন্তু আমিই ধুই। আর যারা দ্বিতীয়বার মা হয়েছে তারা জানো, দুটো বাচ্চা দ্বিতীয়বার বলো আর প্রথমবার বলো, মা হয়ে গেলে তার যে অনেক দায়িত্ব, টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, সব কিছু অনিয়ম হয়ে যায়। আর যাই হোক, এগুলো ধুতে ধুতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। সেটা হলো, যারা দ্বিতীয় সন্তানের মা হয়েছে তাদের ভুলে যাওয়াটা কোনো বড় অপরাধ কিনা আমি জানি না। এ কথা কেন বলছি, কারণ আমার আশেপাশের অনেকের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে যে এটা তোর প্রথম নাকি, তুই নতুন করে মা হয়েছিস নাকি। এসব কথা আমাকে শুনতে হয়েছে। কেন বাবা, ভুলে যাওয়াটা কি কোনো বড় অপরাধ? যখন 7 বছর পর আমার ছেলে হয়েছে, তো ওকে যখন প্রথম দেখলাম, তো ওকে ভাবতাম কী করে কোলে নেব, কী করে স্নান করাবো, খাওয়াবো। অভ্যাসটা চলে গেছিলো। তো ওই জন্য আর কি ভয় লাগতো। তাই জন্য আমাকে বলতো যে তোর তো প্রথম মেয়ে আছে, তুই সব ভুলে গেছিস নাকি, তুই ন্যাকামো করছিস। এইসব কথা, নানান ধরনের কথা শুনতে হয়েছে। তো যাদের মানসিকতা এই ধরনের রয়েছে তাদেরকে বলছি, তোমরা এসব কথা বলো না। কারণ ভুলে যাওয়াটা বড় কোনো অপরাধ নয়। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আর তোমরা এসব কথা কাউকে বলো না। যাকে বলছো তার যে খারাপ লাগতে পারে সেটা তোমাদের বোঝা উচিত। তোমরা মানুষের সাথে নাই বা থাকতে পারো, কিন্তু তাকে কোনো ডিমোটিভেট করার চেষ্টা করো না। তোমরা তাকে কোনো বাজে কথা বলো না, ঠিক আছে? এগুলো শুনলে তাদের খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে আমার ছেলে আবার উঠে গেছে, খুব কান্নাকাটি করছে। তো ভিডিওটা আর বড় করলাম না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা পাশে থেকো। ওই দেখুন খুব কান্নাকাটি করছে। টাটা।